হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের আমি রিডিংটা শুরু করব। আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে অনেক সময় আমার অনেক রিডিংয়েও বেরিয়ে আসে যে তোমার মানুষটি তোমার সাথে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, সম্পর্ক শুরু করতে চায়, কিন্তু তোমরা দেখো যে সবাই যোগাযোগ করছে না। কিছু কিছু মানুষের কিন্তু রিইউনিয়ন হয়েছে, তাদের মানুষ তাদেরকে কল করেছেন, তোমরা কমেন্টে আমাকে জানিয়েছো। আমি ভীষণ খুশি যাদের রিইউনিয়ন হয়ে গেছে, যাদের মানুষ, মনের মানুষ তাদেরকে ফোন করেছে। আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, এবং আমি কামনা করব যে এবার লং টার্মে তোমরা থাকতে পারো। ভীষণ যত্ন করে আগলে রাখো নিজেদের সম্পর্ককে, কেন কি সম্পর্কের থেকে, ভালোবাসার থেকে বেশি মূল্যবান এই পৃথিবীতে কিচ্ছু হয় না। তো বন্ধুরা, যেটা টপিক, আমি আবার সেই কথায় চলে আসি। আজকের টপিকটা এটাই যে যারা করছে না, তারা চাইছে কল করতে, মেসেজ করতে বা সম্পর্কে আবার এক হতে, কিন্তু তারা করছে না। কেন করছে না? কোথায় বাধা? প্রবলেমটা কোথায়? তারা যখন অন্তর থেকে চাইছেই রিইউনিয়ন, তাহলে তারা আসছে না কেন? আজকের আমার বিষয়বস্তু এটাই। তো আমি বোঝাতে পারলাম আশা করি। চলো আমি দেখে নেব যে এই মানুষটির তোমাকে নিয়ে কোন এনার্জিতে আসছে। ফার্স্ট আমি দেখে নেব এই মানুষটি কোন এনার্জিতে আছে আমার বন্ধুদের নিয়ে, আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কোন এনার্জিতে আছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ দেখাও কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। স্লোয়িং ডাউন, আনসার এখানেই বেরিয়ে এসছে। কেন আসছে না? কিছুটা আনসার বেরিয়ে এসছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের নিয়ে কোন এনার্জিতে রয়েছে? কম্পারিজন, ওকে। রিবার্থ, ইন্টিগ্রেশন, ইং অ্যান্ড ইয়াং, ব্যালেন্স। সে এখন ব্যালেন্স করছে নিজেকে। শিব শক্তির ব্যালেন্সিং চলছে তোমার মানুষটির মধ্যে। আমাদের প্রত্যেকের মধ্যেই দুরকম শক্তি আছে, ফেমিনাইন এবং মাস্কুলাইন, দুটো শক্তি আধার আমাদের প্রত্যেকের মধ্যে বর্তমান। হ্যাঁ, সে আমরা জেন্ডার আমাদের যাই হোক, শিব এবং শক্তি দুটোই কিন্তু আমাদের মধ্যে নিহিত। তো তোমার মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে দেখো। দ্য বার্ডেন, ট্রাভেলিং, স্লোয়িং ডাউন, কম্পারিজন, রিবার্থ আর ইন্টিগ্রেশন। এটা তো আমি দেখিয়েই দিলাম, ইন অ্যান্ড ইয়াং, ব্যালেন্স। তো এই এনার্জিতে তিনি রয়েছেন তোমাদের নিয়ে। দেখো এখানে বার্ডেন এই কার্ডটাই ফার্স্ট এসছে। আমার মনে হয় ইনি এই যে কিছু করতে পারছেন না, দেখো ইনি ব্যালেন্স চাইছেন। ভালো করে বুঝবে, শিব শক্তির ব্যালেন্স, অর্থাৎ উনি নিজের মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন এবং এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন, কিন্তু ইনি এই মুহূর্তে আনতে চাইছেন, মানে এই মুহূর্তে নেই।
আনতে চাইছেন, তার মানে এই মুহূর্তে তার নিজের মধ্যে ব্যালেন্সের অভাব রয়েছে। এবং রিবার্থ আমাকে এটা বোঝাচ্ছে যে উনি চেঞ্জ হতে চাইছেন, হয় উনি নিজেকে চেঞ্জ করতে চাইছেন, বা উনি এটাও চাইছেন এই সম্পর্কটাই চেঞ্জ হয়ে যাক, এটা নতুনভাবে শুরু হোক, বা উনি এটা চাইছেন তোমরাও কোথাও চেঞ্জ হও, এটা টোটালটাই একটা নতুন হয়ে ফিরে আসুক তার জীবনে। এবং এইটা এখনো পর্যন্ত উনি করে উঠতে পারছেন না, কেন কি স্লোয়িং ডাউনের কার্ড রয়েছে। হ্যাঁ, স্লোয়িং ডাউনের কার্ড রয়েছে, অর্থাৎ দেখো একটা কচ্ছপ কীভাবে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছে, তোমার মানুষটি কিন্তু ওই কচ্ছপের গতিতেই এগোতে চাইছে। উনি কোনো রকম তাড়াহুড়ো চাইছেন না, উনি চাইছেন আমি স্লো বাট স্টেবল, উনি চাইছেন স্লো বাট স্টেবল, এই কানেকশনটা স্টেবল হোক, আমি ধীরে ধীরে এগোবো, ধীরে এগোলে তবেই এই সম্পর্কটা স্টেবিলিটি পাবে। কেন কি একটা কিছুতে স্টেবিলিটি দিতে গেলে তাকে সময় দিতে হয়, তো উনি কিন্তু সেই নীতিতেই বিশ্বাসী। উনি বর্তমানে এই সম্পর্কে ব্যালেন্স আনার জন্য নিজের মধ্যে আগে ব্যালেন্স আনছেন, নিজেকে পরিবর্তন করছেন, এবং উনি খুব ধীরে আসার চেষ্টা করছেন। যেটা আমার কোয়েশ্চেনও ছিল যে উনি কেন অ্যাকশান নিচ্ছেন না, তার একটি রিজন হচ্ছে উনি কিন্তু ভীষণ স্লো আসতে চাইছেন, তাই তোমরা 3Dতে কিছুই দেখতে পাচ্ছ না। 5D লেভেলে হয়তো তোমরা কানেক্টেড, কেন কি এখানে ইং অ্যান্ড ইয়াং চলে এসছে। 5D লেভেলে তোমরা কানেক্টেড, তোমরা এনার্জেটিক্যালি কিন্তু তোমরা কানেক্টেড, কিন্তু 3Dতে তোমরা কিছু দেখতে পাচ্ছ না। কেন কি উনি আসছেনই এতটাই মন্থর গতিতে উনি অ্যাকশান নিচ্ছেন বা নেবেন বলে ভাবছেন যে তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ না। এবং এই পুরো প্রসেসটাতে ওনার বার্ডেন ফিল হচ্ছে, কেন কি উনি চাইছেন অথচ অ্যাকশান নিচ্ছেন না বা নিতে পারছেন না। এছাড়াও কম্পারিজমের কার্ডটা আমাকে এটা বলছে যে হতে পারে এখানে তোমার সাথে উনি অন্য কাউকে কম্পেয়ার করছেন। এই যে বার্ডেন, উনি তোমার দিকে আসতে চাইছেন, তার মানে নিশ্চয়ই তোমাকে উনি খারাপ চোখে দেখছেন না। তোমার সাথে ব্যালেন্স চাইছেন মানে উনি তোমাকে খারাপ চোখে দেখছেন না বা ভুল মানুষ হিসাবে বিবেচনা করছেন না। তাহলে ডেফিনেটলি উনি অন্য কম্প্যারিজম, আমরা কম্পেয়ার করি কখন একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করি, তার মানে এখানে বার্ডেনটা কি, তার মানে এই মানুষটির জীবনে ডেফিনেটলি অন্য কোনো মানুষ আছে, সেটা একটা কোনো লাভিং পার্সনও হতে পারে বা সেটা অন্য কেউও হতে পারে, তার পরিবার, তার বাড়ির লোক বা অন্য কেউ হতে পারে। ইনি কম্পেয়ার করছেন এবং এনার মনে হচ্ছে যে হ্যাঁ ও তো সঠিক, হ্যাঁ ওই সঠিক ছিল, কিন্তু হয়তো উনি অতীতে তাকে নিয়েই কম্পেয়ার করেছেন এবং সেই মানুষটিকেই বেশি প্রায়োরিটি দিয়েছেন। কিন্তু উনি এখন বর্তমানে কিন্তু সেই কম্পেয়ারই করছেন, কম্পেয়ার করে বুঝতে পারছেন যে না আমি ওটা সঠিক ছিলাম না, ওই সঠিক ছিল, অর্থাৎ তুমি সঠিক ছিলে, কিন্তু ওই মানুষটা ভুল ছিল, কিন্তু উনি তাকেই চুজ করেছিলেন বা তার দিকেই এফোর্ট দেওয়াটা সঠিক বলে মনে করেছিলেন। তো সেখান থেকে উনি একটা বার্ডেন ফিল করছেন, ওনার একটা বোঝা ফিল হচ্ছে এবং উনি ট্রাভেলিংয়ের এনার্জিতে আছেন। কেন? এটা তোমার জন্য এসছে, তো ডেফিনেটলি তোমাদের হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা তোমার কাছে পৌঁছাতে গেলে তাকে ট্রাভেল করেই আসতে হবে, সেটা যতটুকু দূরত্বই হোক তাকে ট্রাভেল করতে হবে। হ্যাঁ, তো তোমার জন্য এই কার্ড বেরিয়েছে মানে তিনি তোমার দিকে আসতে চাইছেন, ট্রাভেল করে তোমার সাথে দেখা করার এনার্জি আছে। উনি হয়তো মনে ভাবছেন যে আমি একেবারে ট্রাভেল করে ওর কাছে গিয়েই ওকে সবটা বলবো, সবটা বুঝিয়ে বলতে গেলে আমাকে ওর কাছে পৌঁছতে হবে। তো এই এনার্জিতে উনি বর্তমানে রয়েছেন তোমাদের নিয়ে। এইবার আমি দেখব, একটা কারণ তো বেরিয়েই এসছে, উনি ভীষণ মন্থর গতিতে আসতে চাইছেন, তাই তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। বাকি আমি আরও রিজন দেখব যে কি কারণ ইনি আসতে চেয়েও আসছেন না, কেন পদক্ষেপ নিতে চেয়েও নিচ্ছেন না, কেন, কারণটা কি। তো আমি এনার্জি অরাকল থেকে তার এনার্জিটাকে পিক করব যে কেন সে অ্যাকশান নেয় না। থ্যাংক ইউ।
Thank you universe, thank you angel, thank you universe, thank you angel, thank you. প্লিজ আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ অ্যাকশন নেয় না কেন, অ্যাকশন নিচ্ছে না কেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ অ্যাকশনটা কেন নিচ্ছে না। সেকেন্ড চক্রা আর্কএঞ্জেল এরিয়েল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন অ্যাকশন নিচ্ছে না, কেন অ্যাকশন নিচ্ছে না আমার ভিউয়ার্সদের মনের মানুষ? আসতে চেয়েও কেন আসছে না, আসতে চেয়েও কেন আসছে না, আসতে চেয়েও কেন আসছে না? থ্যাংক ইউ। আসতে চেয়েও কেন আসছে না, কেন আসছে না? থ্যাংক ইউ। আসতে চেয়েও কেন আসে না? অ্যাংজাইটি, ওকে। অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ। আসতে চেয়েও কেন আসছে না? কি তাকে আটকাচ্ছে, কি তাকে আটকাচ্ছে? আচ্ছা, ওকে। কি তাকে আটকাচ্ছে, সে কেন আসতে পারছে না, কি তাকে আটকাচ্ছে? দেখো, তোমার মানুষটির, আচ্ছা কার্ডগুলো আগে দেখিয়ে দিই। সেকেন্ড চক্রা আর্কএঞ্জেল এরিয়েল, আচ্ছা কন্ট্রাক্ট, টু স্পিরিট, অ্যাংজাইটি, অ্যাংজাইটি, অ্যাপ্রিসিয়েশন, the temple path, walking away, door to romance, door to romance. আর বটম অফ দ্য ডেকে আছে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, ওকে। আর বটম অফ দ্য ডেকের নিচে রয়েছে ব্রোকেন হার্ট। দেখো কিভাবে ভেঙেছে হৃদয়, উনি ভেঙেছেন না ওনার কেউ ভেঙেছে হৃদয়, সেটাই। আচ্ছা, এখানে তোমার যে পার্সন সে কেন আসতে পারছে না? তার সেক্রাল চাকরা ব্লকড আছে, সেক্রাল চাকরা ব্লকড আছে। এখানে তোমার মানুষটির কারোর সাথে কোর্ট কেস চলতে পারে, কোনো ডিভোর্সের কেস চলতে পারে। কেন বলছি? এখানে ওয়াকিং অ্যাওয়ে, এখানে ওয়াকিং অ্যাওয়ে অর্থাৎ এনাকে কারোর কাছ থেকে উনি কোনো একটা জায়গা থেকে বেরোতে চাইছেন, যেটা এনার্জিটা প্রথমের সাথেই ম্যাচ করলো। কম্প্যারিজনের কথা দেখে আমি বলেছিলাম যে এখানে অন্য কোনো মানুষ থাকতে পারে যার সাথে উনি তোমাকে কম্পেয়ার করছেন। অতীতেও করেছিলেন, বাট সেটা উল্টো, তাকে তোমাকে জাজ করেছিলেন, তাকে চুজ করেছিলেন। এখনও উনি কম্পেয়ার করেন, ওই মানুষটিকে জাজ করেন এবং তোমাকে চুজ করছেন। তো ওয়াকিং অ্যাওয়ে অর্থাৎ ইনি কোথাও থেকে বেরোতে চাইছেন। কেন আসছে না এবার ক্লিয়ার, যে ওনাকে কোথাও থেকে বেরোতে হবে এবং উনি বেরোচ্ছেনও। ওয়াকিং অ্যাওয়ে, উনি সেখান থেকে বেরোচ্ছেন। হতে পারে যে উনি কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছেন, সেখান থেকে ওনাকে বেরোতে হবে। কোনো টক্সিক ম্যারেজের মধ্যে উনি থাকতে পারেন, যেখান থেকে ওনাকে বেরোতে হবে। একটা কোথাও থেকে বেরিয়ে তবেই উনি এখানে আসতে পারবেন। সেই জন্যে উনি অ্যাকশান নিচ্ছেন না, সেই জন্যেই প্রসেসিংটা এত স্লো। কেন কি একটা জায়গায় কমপ্লিট বললেই কমপ্লিট হয়ে যায় না, একটা কোনো অধ্যায় শেষ করতে গেলে সেখানেও অনেক কিছু এফোর্ট দিতে হয়। তো এনার জীবনের একটা অধ্যায় শেষ হলে তবেই উনি তোমার কাছে আসতে পারবেন। সেই জন্যে উনি মন থেকে চাইছেন, দেখো ডোর টু রোম্যান্স, উনি বুঝতে পারছেন
উনি ফিল করছেন ওনার জন্য ভালোবাসার নতুন দরজা ওপেন, উনি শুরু করতেই পারেন, ওনার জীবনে একটা নতুন অধ্যায় তার জন্যই অপেক্ষা করছে, অর্থাৎ সেটা তুমি। কিন্তু উনি আসতে পারছেন না এবং সেই জন্য উনি প্রচণ্ড অ্যাংজাইটিতে রয়েছেন, উনি অ্যাংজাইটিতে রয়েছেন। এটাও একটা কারণ। দেখো, আমি বলি সব সময় যে তোমরা খুব পজিটিভ থাকো, পজিটিভ থাকো। নেগেটিভ থাকলে কি হয়, আমরা যদি একটা সমস্যা, ধরো তুমি একটা প্রবলেমে পড়েছো, এবার তুমি সারাটা দিন যদি এই প্রবলেমটাকে নিয়েই ভেবে বেড়াও, তাহলে কিন্তু কোনোদিনই তুমি একটা কোনো সলিউশন কিন্তু পাবে না। তুমি তোমার চোখের সামনে শুধু প্রবলেমই দেখতে পাবে। কিন্তু তুমি যদি ওই সময়টা ওইভাবে ওয়েস্ট না করে প্রবলেমে পড়েছো, ঠিক আছে, ইটস ওকে, আমি এবার সলভের চিন্তা করব, যে এখান থেকে আমি মুক্তি কী করে পাবো। তো তোমরা যদি সারা দিন সলিউশনের চিন্তা করো, তাহলে সারা দিনও শেষে গিয়ে তুমি ঠিক একটা না একটা সলিউশন পেয়েই যাবে। কেন কি, যেরকম এই পৃথিবীতে কোনো তালা আবিষ্কার হয় না বিনা চাবিতে, ঠিক সেরকম এই পৃথিবীতে কোনো এমন সমস্যা নেই যার কোনো সমাধান নেই। প্রত্যেকটা সমস্যা তৈরির আগে ইউনিভার্স সমাধানটা আগে তৈরি করেই রাখেন, শুধু তোমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে, ওই পাজলের মতন খুঁজতে হবে। তাই সমস্যাটা নিয়ে না ভেবে যখনই সমস্যায় পড়বে সলিউশনের চিন্তা করবে, ঠিক সলিউশন সামনে এসে হাজির হবে। ওটা ইউনিভার্স থেকেই প্রোভাইড করা হয়, শুধু তোমাদেরকে একটু পজিটিভ থাকতে বলা হয়। কিন্তু তোমার মানুষটি সেটাই করছেন না, উনি সারাদিন ধরে নেগেটিভ থিঙ্কিং করছেন। উনি সারাদিন ধরে হয়তো এটাও ভাবেন যে না না না, এই সম্পর্কটা সম্ভব নয়, এখানে বোধহয় আর কিছুই হবে না, এখানে ওনার আত্মা চাইছে, ওনার অন্তর চাইছে, কিন্তু উনি কোনো পসিবিলিটিস দেখতে পাচ্ছেন না। ওনার মনে হচ্ছে এখানে কোনো ভবিষ্যৎ হতে পারে না, এখানে এটার কি কোনো নাম হতে পারে, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ কি হতে পারে, আমি কি আদৌ এই সম্পর্ক আবার ফিরে পাবো, বা আমি কি তার কাছে যেতে পারবো, তাকে একটা কোনো কমিটমেন্ট কি আমি দিতে পারবো, আমি কি সেটা মেনটেন করতে পারবো। তো এত 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 নেগেটিভ থিঙ্কিং ইনি করছেন যে ইনি সমাধানটাই খুঁজে পাচ্ছেন না। ইনি যদি অ্যাংজাইটিতে না থেকে যদি চিন্তা করতেন পজিটিভলি, তাহলে ইনি এতদিনে তোমার কাছে এসে যেতেন। তো কারণ এটাও যে উনি নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে রয়েছেন এবং উনি পসিবিলিটিস দেখতে পাচ্ছেন না, যার জন্যেই উনি আসছেন না। উনি আসতে চেয়েও আসছেন না, কেন? রিজন এটাই। আচ্ছা, উনি ফিল করছেন বর্তমানে ডেফিনেটলি উনি কিন্তু আধ্যাত্মিক হচ্ছেন অনেক বেশি। তোমরা যদি অনেক দিন ওনার সাথে কন্ট্যাক্টে নেই বা সেই রকম তোমাদের সাথে কথা হচ্ছে না, তাহলে তোমরা বুঝতে পারবে যখন তোমাদের সঙ্গে দেখা হবে বা উনি কোনোদিনও যদি অ্যাকশান নেন, তোমরা বুঝতে পারবে যে মানুষটা কিন্তু অনেক পরিবর্তনও হয়ে গেছে। এবং পরিবর্তন ওই যে এসছিল এনার্জিতে, যে রিবার্থ, ডেফিনেটলি রিবার্থ। তোমরা যদি এই মানুষটিকে দেখতে খুব প্র্যাকটিক্যাল, সবসময় লজিক দিয়ে কথা বলেন, সবসময় একটা ব্যালেন্সে থাকারও উনি চেষ্টা করতেন আমার মনে হয়। কিন্তু উনি এখন কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছেন, দ্য টেম্পল পাথ। ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল, আল্লাহ, গড যাই বলো, কৃষ্ণ, তোমরা যে ধর্মেরই হও বা উনি যে ধর্মেরই হোক, উনি তার সাথে কিন্তু কানেক্ট করছেন বা তারা এনার সাথে কানেক্ট করছেন। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে চুজ করেন, আমরা ঈশ্বরকে কিন্তু চুজ করি না। এটা ভুল ধারণা যে আমি ওই ঈশ্বরকে মানি, আমি সেই ঈশ্বরকে মানি, আমি ওই গডকে মানি, আমি আল্লাহকে মানি। নো, আমরা নয়। ঈশ্বর, আমি সমস্ত কিছুকে একটা পাওয়ার হিসাবে ধরছি। আমি আল্লাহ, গড, ঈশ্বর, কৃষ্ণ, আল্লাহ, মা কালী আলাদা আলাদা নয়, আমি প্রত্যেককে একটাই পাওয়ার। ঈশ্বর মানে হচ্ছে পাওয়ার, শক্তি। এবং ডেফিনেটলি শিব এবং শক্তি, হ্যাঁ, যে কোনো পাওয়ারই একা সম্পূর্ণ হতে পারে না। শিব শক্তি ছাড়া বা শক্তি শিব ছাড়া কিন্তু দুজনের কিন্তু পরিপূরক। হ্যাঁ, তো এই যে পরিপূরক পাওয়ার, একটা যৌথ পাওয়ার, এটাই হচ্ছে ঈশ্বর বা গড বা আল্লাহ।
বা যে ধর্মেরই বলো। তো এনার কিন্তু সেই সমস্ত ব্যাপারে নলেজ বাড়ছে, ইনি ধীরে 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 কিন্তু এই ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং ইনি যত বেশি স্পিরিচুয়াল হচ্ছেন তত বেশি ইনি ফিল করছেন যে ইনার তোমার দিকে আসা উচিত। কেন কি ইউনিভার্স থেকে এনাকে ফোর্স করা হচ্ছে, ইউনিভার্স থেকে এনাকে বোঝানো হচ্ছে যে ওনার ডেস্টিনি তোমার দিকে, তোমার কাছেই ওনার ডেস্টিনি এসে সমাপ্ত হবে, তোমার এই জার্নিটাই ওনাকে কমপ্লিট করতে হবে। আর এটা যখন এই যে বার্ডেন এসছিল না ওনার এনার্জিতে, যে বার্ডেন, উনি এখন কেন কিসের বার্ডেন বলো তো? ইউনিভার্স থেকে ওনাকে ফোর্স করা হচ্ছে, উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, অথচ উনি বুঝতে পারছেন যে ওনাকে তোমার কাছে আসা অবধি যে জার্নিটা এটা ওনাকেই কমপ্লিট করতে হবে, অথচ উনি অ্যাংজাইটিতে রয়েছেন, উনি বুঝতে পারছেন না, এদিকে ইউনিভার্সও ফোর্স করছেন। তো এই সব মিলিয়ে এনার হেড পেন হতে পারে, এনার বার্ডেন ফিল হতে পারে, এনার ভার লাগতে পারে যে আমি কী করবো, ইনি দিশাহারা হয়ে যেতে পারেন মাঝে মাঝে। তো এই জন্যেও এনার দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে? অ্যাকশান নিতে চেয়েও কেন পারছেন না? তো এটাই রিজন, এই কারণগুলোর জন্য উনি পারছেন না তোমার দিকে আসতে। উনি জানেন যে নতুন ভালোবাসা ওনার জন্য ওয়েট করছে, কিন্তু উনি তা সত্ত্বেও এই রিজনগুলোর জন্য আসতে পারছেন না। লাস্টে আমি একটু ট্যারো দিয়ে দেখে নেব। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো, অ্যাঞ্জেল জানাও ভিউয়ার্সদের মনের মানুষ কেন অ্যাকশান নিতে পারছে না, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কেন অ্যাকশান নিতে পারছে না, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কেন অ্যাকশান নিতে পারছে না, বাধাটা কোথায়, কেন অ্যাকশান নিতে পারছে না, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কেন অ্যাকশান নিতে পারছে না, বাধাটা কোথায়, কেন পারছে না, কেন পারছে না, বাধাটা কোথায়? থ্যাংক ইউ। কোথায় বাধা রয়েছে যার জন্য সে অ্যাকশান নিতে পারছে না? বাধাটা কোথায় রয়েছে, বাধাটা কোথায় রয়েছে, বাধাটা কোথায় রয়েছে? কেন তিনি পারছেন না, কেন তিনি পারছেন না, কেন তিনি পারছেন না, কেন তিনি পারছেন না? ওনাকে একটা কমপ্লিট সাইকেল এন্ড করতে হবে, একটা সাইকেল এন্ড না করে উনি আসতে পারছেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটু দেখো বন্ধুরা, আমি কি বললাম আর কি, দেখো ডেথ অ্যান্ড দেখো দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেল, একটা গোটা সাইকেল, একটা কোনো কার্মিক, দেখো এখানে এসছে জাজমেন্ট, এখানে এসছে জাজমেন্ট। উনি কোনো টক্সিক রিলেশনশিপে থাকুন বা কোনো টক্সিক, এমন কোনো টক্সিক মানুষের সাথে থাকুন যাদেরকে এনাকে কমপ্লিট করতে হবে, যাদের সাথে একটা সোল কন্ট্রাক্ট থাকে তো যে তোমাকে এই মানুষগুলোর সাথে এই কটা দিনই কিন্তু থাকতে হবে, তার বাইরে কিন্তু আমরা থাকতে পারি না। আমরা যতটুকু কন্ট্রাক্ট সাইন থাকে একটা মানুষের পাশে আমরা ততদিনই থাকতে পারি। তো এনার কিন্তু সময় হয়ে এসেছে, সময় হয়ে এসছে, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে টক্সিক, এই যে একটা মানে এটা একটা কার্মিক, কোনো কার্মিক সাইকেল ওনাকে এন্ড করতে হবে, এন্ড ডেথ করতে হবে, এবং ডেথ অ্যান্ড রিবার্থ একটা নিউ সাইকেল ওনাকে শুরু করতে হবে। তো এই প্রসেসিংটার জন্যে দেখো 2 of Wands, উনি আছেন একটা জায়গায় কিন্তু উনি তাকিয়ে আছেন বাইরের দিকে, কিন্তু উনি বসে আছেন, উনি কিন্তু অ্যাকশান নিচ্ছেন না। মানে উনি বাইরের দিকে তাকিয়ে আছেন, উনি তোমার দিকেই তাকিয়ে আছেন, কিন্তু প্ল্যানিং প্লটিং চলছে যে কি করে করব, এই জন্যই অ্যাংজাইটি, প্ল্যানিং প্লটিং, কিভাবে করব, কিভাবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করব, এই সম্পর্কে কিভাবে ব্যালেন্স আনবো। উনি ব্যালেন্স চাইছেন, উনি তোমাকে ব্যালেন্স দিতে চাইছেন, ব্যালেন্সিং একটা রিলেশনশিপ উনি চাইছেন, কিন্তু কিভাবে, কিভাবে? কেন কি দেখো কিং অফ পেন্টিকলস, অসম্ভব প্রেশার, অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে স্টেবল হলেও এনার প্রচুর প্রেশার রয়েছে,
অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, বা উনি কাউকে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয় ওনার কোনো একটা কারোর কাছে, একজন মানুষ বা বহুজন মানুষ কাছে তাকে অর্থ দিতে হয়, তার অর্থের প্রয়োজন আছে অন্য মানুষদের, তো তাকে দিতে হয়, এবং তার উপরে প্রচুর প্রেশার। তাই ইনি কিং অফ পেন্টিকলস মানে ইনি এমনভাবে জর্জরিত, এমনভাবে প্রেশার, এমনভাবে রেসপন্সিবিলিটিতে বাধা যে ইনি শুধু দেখতেই পারছেন অথচ অ্যাকশন নিতে পারছেন না। কেন? এনার হাত পা বাঁধা। ইনি হতে পারেন খুব মানে এনার আর্থিক দিক থেকে উনি সবল, বা সর্বদিক থেকেই উনি সবল, কিন্তু তা সত্ত্বেও এনার বোঝাটা এত বেশি যে ইনি এখান থেকে কি করে বেরোবেন, বা এত রেসপন্সিবিলিটি সামলে কি করে তোমার দিকে উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেবেন, সেটা নিয়ে উনি চিন্তিত। সেই জন্যেই উনি এই একটা ডেথ যে করবেন একটা সম্পর্কের বা একটা কোনো কিছু, কোনো সাইকেলের, সেটা করতে এতটা ডিলে হচ্ছে। তো ডিলে হচ্ছে বলেই উনি তোমাদের দিকে আসতে পারছেন না। প্লিজ ক্ল্যারিফাই 10 of cups, প্লিজ ক্ল্যারিফাই 10 of cups, প্লিজ ক্ল্যারিফাই 10 of cups, প্লিজ ক্ল্যারিফাই 10 of cups। দেখো বন্ধুরা, 10 of cupsকে ক্ল্যারিফাই করেছে 10 of swords, অর্থাৎ উনি যেখানে ভেবেছিলেন ওনার ইমোশনালি ফুলফিলমেন্ট হবে, সেটা ওনার পরিবার হোক, কোনো মানুষ হোক, যেই হোক, উনি ভেবেছিলেন এখানেই ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট, সেখানে 10 of swords অর্থাৎ ঘটেছে মারাত্মক বিশ্বাসঘাতকতা। উনি যে স্বপ্ন বুকে নিয়ে গিয়েছিলেন তার কাছে বা তাদের কাছে, সেখান থেকে কিন্তু মারাত্মক একটা আঘাত উনি পেয়েছেন, এবং এটা উনি ওনার মানসিক দিক থেকে ইমোশনালি কিন্তু পুরোপুরি এটা শেষ হয়ে গেছে। উনি যেখানেই থাকুন তাদের সাথে যে রিলেশনটা ইমোশনালি কিন্তু কমপ্লিট, 10 of swords অর্থাৎ শেষ। ইমোশনালি কানেকশন কিন্তু সেখানে নেই, কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু আছে, এবং সেটা থেকে উনি এই মুহূর্তে পিছাতেও চানও না আমার মনে হয়। হ্যাঁ, উনি রেসপন্সিবিলিটি থেকে কিন্তু হাত গুটিয়ে নিতে চান না, উনি সেরকম মানুষ হয়তো নন, এবং সেটা উচিত নয়। উনি তোমাদেরকে মিস করছেন। 6 of cups, উনি ডেফিনেটলি তোমাদেরকে মিস করছেন, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো। বিশেষ করে উনি মনে করেন তুমি অত্যন্ত লয়াল, তুমি তার প্রতি ভীষণ লয়াল ছিলে, এবং তোমাদের যেটা তোমরা সর্বসময় তাকে যেন আগলে রাখতে, তুমি সর্বসময় তাকে স্পেশাল ফিল করাতে, সেটা ওনাকে কিন্তু কেউ করাচ্ছে না, যেটা ওনার কিন্তু দুঃখ, যেখান থেকে ওনার কিন্তু ইমোশনালি ফুলফিলমেন্টটা একদমই নেই। তো এই এত 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 কারণ, এই কারণের জন্যই কিন্তু উনি চেয়েও তোমাদের দিকে আসতে পারছেন না। তো আমি একটু এই রিডিংটাকে কমপ্লিট করব এইটা দিয়ে, যে উনি কি কোনোদিনও অ্যাকশান নিতে পারবেন, এইটা দিয়ে আমি এই রিডিংটা কমপ্লিট করব, যে আদৌ কি উনি কোনোদিনও সেই এনার্জিতে আসতে পারবেন যে উনি অ্যাকশান নিলেন, উনি কি কোনোদিনও অ্যাকশান নেবেন, উনি কি কোনোদিনও অ্যাকশান নেবেন। এখন পাচ্ছেন না, বাট কোনোদিনও কি উনি অ্যাকশান নেবেন, আমার ভিউয়ার্সদের দিকে কোনোদিন কি উনি অ্যাকশান নেবেন। এখানেও সেই এনার্জি, উনি কি কোনোদিনও অ্যাকশান নেবেন, কোনোদিনও কি উনি অ্যাকশান নেবেন, অ্যাকশান কি উনি নেবেন কোনোদিনও। থ্যাংক ইউ। অ্যাকশান নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু পারছে না। থ্যাংক ইউ। অ্যাকশান কি উনি নেবেন ভবিষ্যতে, ফিউচারে কোনো অ্যাকশান, আমার ভিউয়ার্সদের দিকে ফিউচারে কোনো অ্যাকশান। চলো, 4 of Pentacles, গুরুত্ব উনি বুঝে গেছেন, গুরুত্বটা উনি বুঝে গেছেন। ইয়েস, অ্যাকশান উনি নেবেন। দেখো, সেই বলেছিলাম স্লোয়িং ডাউনের এনার্জি, কচ্ছপের গতিতে চলা। দেখো, নাইট অফ পেন্টিকলস, একই কচ্ছপের গতিতে ধীরে সুস্থে এক পা করে উনি আসতে চাইছেন, কিন্তু স্লো বাট স্টেবল। দেখো, পেন্টিকলসের এনার্জি,
পেন্টিকলসের এনার্জি অর্থাৎ স্টেবল এনার্জি এবং 3 অফ কাপস। উনি এই সম্পর্কে ইনভেস্টও করবেন, এই সম্পর্কে তোমাদের পাশেও থাকবেন এবং তোমাদের রিইউনিয়ন রিকনসিলেশন সবটাই হবে। উনি নেবেন, উনি অ্যাকশান নেবেন, কিন্তু উনি নিজেকে প্রিপেয়ার করছেন। উনি যথেষ্ট, এই যে তোমাদের দিক থেকে উনি মুখ ঘুরিয়ে নিয়েছিলেন বা অ্যাট প্রেজেন্ট উনি কারোর ইমোশন গ্রহণ করার জায়গায় নেই। অনেকেই ওনার দিকে হয়তো আসছে, ওনাকে তার ইমোশন শো করছে, কিন্তু উনি বর্তমানে কারোর দিকেই তাকাচ্ছেন না। উনি সবার থেকেই মুখ ঘুরিয়ে রেখেছেন। উনি নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন এই রিইউনিয়নটার জন্য, এবং উনি স্ট্রেংথ আনবেন এবং উনি কিন্তু একটা স্টেবল পদক্ষেপ ভবিষ্যতে কিন্তু নেবেনও, ভবিষ্যতে নেবেন। তো এইটাই রিজন যে উনি তোমাদের মূল্যটা বুঝে গেছেন, যে তোমরা ওনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে সেটা ইউনিভার্স ওনাকে বুঝিয়ে দিয়েছেন। তো এটাই কারণ উনি কেন অ্যাকশান নিচ্ছেন না। হ্যাঁ, আমি লাস্ট দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদেরকে কি পরামর্শ দিচ্ছেন, কি গাইডেন্স দিচ্ছেন। অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাঞ্জেল, তুমি কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের? এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের? তুমি কি গাইডেন্স দিচ্ছ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে এই সম্পর্কটা নিয়ে? কি গাইডেন্স দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল? কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের? কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের? কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের? কি গাইডেন্স দিচ্ছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের? কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের? কি গাইডেন্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমি 4টে কার্ড নিয়েছি। আচ্ছা, রিকভারি, ডেফিনেটলি এখানে রিকভারি হবে। কম্প্রোমাইজ, ওকে। লেট গো, ইটস আপ টু ইউ, অ্যান্ড ট্রাস্ট। আমি একটু ক্ল্যারিফাই করব লেট গো, কম্প্রোমাইজ এবং ইটস আপ টু ইউ। প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ দুটো এসে গেছে। প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, ওকে। প্লিজ ক্ল্যারিফাই লেট গো, প্লিজ ক্ল্যারিফাই লেট গো, প্লিজ ক্ল্যারিফাই লেট গো, let go, okay. Please clarify it's up to you, it's up to you. Please clarify trust. আচ্ছা, চলো দেখো, এখানে কম্প্রোমাইজ, এখানে শান্তির বার্তা আনতে বলছে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে শান্তির হাত বাড়াও বা শান্তি আনো। যদি একটু কম্প্রোমাইজ করলে অনেকটা শান্তি আসে, তো তোমরা শান্তিটাকেই চুজ করো। এখানে ইউনিভার্স এটাই বলছেন, পিসকে চুজ করো, শান্তিকে চুজ করো। একটু কম্প্রোমাইজ করলে যদি শান্তি আসে তাহলে করো। হ্যাঁ, আচ্ছা, লেট গো, অবিশ্বাস, হ্যাঁ, অবিশ্বাসকে লেট গো করো। কেন কি এখানে ট্রাস্টের কার্ডও এসছে, এখানে ট্রাস্টের কার্ডও এসছে। বিশ্বাস করো, অবিশ্বাসকে লেট গো করো। বা যে টাওয়ার মোমেন্ট এসছে তোমার জীবনে, এটাকে ক্ল্যারিফাই করেছে, লেট গোকে ক্ল্যারিফাই করেছে দ্য টাওয়ার। ওনার সাথে তোমার জীবনে যে টাওয়ার মোমেন্ট এসছে বা যে দুর্ঘটনা, যে যন্ত্রণা, যা কিছু হঠাৎ আকস্মিকই তোমার জীবনে হয়েছে, এই টোটালকে লেট গো করো, ভুলে যাও, পাস্টকে রিলিজ করো, রিলিজ করো। হ্যাঁ, ইটস আপ টু ইউ, তোমার উপর নির্ভর করছে এই সম্পর্কে তুমি কি করবে, কি চাও। তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি এই সম্পর্কে অ্যাকচুয়ালি চাও কি। ভালো করে চোখ বুঝে নিজেকে কোয়েশ্চেন করো, ঠিক কি চাও তুমি এই সম্পর্কে, এবং সেটা তুমি ইউনিভার্সকে প্রেরণ করো, সেন্ড করো যে আমি এইটাই চাই এই সম্পর্কে। দেন ইউনিভার্স তোমাদের দেখবেন। ওকে, বিশ্বাস রাখতে বলা হচ্ছে। কি দেখছো সোশ্যাল মিডিয়াতে সেটা বড় কথা নয়,
কি দেখছো, কার কি পোস্টিং, কার কি স্ট্যাটাস, কে কি বললো তার সম্পর্কে এটা ম্যাটার করো না। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো নিজের ভালোবাসার ওপর, বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপর, অ্যাঞ্জেলের ওপর। কি খালি চোখে কি দেখলে সেটাকে বিশ্বাস করো না। হ্যাঁ, এটাই ইউনিভার্স বলতে চাইছেন। এবং এই সম্পর্কে একটা রিকভারি হবে, সেটাই ইউনিভার্স বলছেন বা অ্যাঞ্জেল বলছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি কোথাও ভালো লেগে থাকে বা তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো এবং অবশ্যই পজিটিভ থেকো।